নমস্কার বন্ধুরা, চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন আমরা পালন করি নীল পূজা। নীলকণ্ঠ মহাদেবের আরাধনা আর মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি বাংলার ঘরে ঘরে এক অনন্য উৎসব। আজকের ভিডিওতে আমরা জানব নীল পূজার মাহাত্ম্য, নিয়ম এবং প্রয়োজনীয় মন্ত্রগুলি। চলুন শুরু করা যাক। নীল পূজা মূলত শিব ও দুর্গার বিবাহ উৎসবের স্মারক। মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালেন এবং প্রদীপ জ্বালেন। বিশ্বাস করা হয় নীলকণ্ঠের কৃপায় সন্তানের সমস্ত বিপদ কেটে যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এবার বন্ধুরা, উপবাস করবেন কিভাবে? সারাদিন নির্জলা উপবাস করা যায়, তবে শরীরের ওপর সম্পূর্ণ নির্ভর করছে। আপনারা যদি নির্জলা না থাকতে পারেন, অবশ্যই ফলমূল খেয়ে উপবাস করা যায়। স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র পরে শিব মন্দিরে যেতে পারেন, অথবা নিজের বাড়িতেই এইভাবে পুজো করুন এই উপকরণ দিয়ে: গঙ্গার জল, দুধ, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা এবং নীল রঙের একটি বাতি অথবা মাটির প্রদীপ। এবার সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ তৈরি করে নিচে বেলপাতা রেখে তার উপর প্রদীপটি দিন এবং এই মন্ত্র উচ্চারণ করুন। সন্তানের নাম মনে মনে উচ্চারণ করে এই মন্ত্রটি বলুন: নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। এই মন্ত্রটি বলে প্রদীপটি প্রজ্বলন করুন। এবার বন্ধুরা, একাগ্র চিত্তে মহাদেবের এই ধ্যান মন্ত্রটি বলুন: ওং ধ্যায় নিত্যাং মহেশাং রজতগিরিনিভং চারু চন্দ্রাবতংসং রত্নাকল্প জলংলং পরশু স্মৃগ বরাভীতিহস্তাং প্রসন্নাম পদ্মাসীনাং সমন্নাত স্তুতমরগৈরী ব্যঘ্রকৃত্যং বসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভরহরং পঞ্চবক্তাং ত্রিনেত্রাম। এবার বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রতকথা শুরুর সময় জয় শিব শম্ভু, জয় নীলকণ্ঠ বলুন এবং শেষে প্রণাম মন্ত্রটি: ওম নমঃ শিবায় শান্তায় করুণেত্তায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় এই প্রণাম মন্ত্রটি বলে ব্রতকথা সম্পন্ন করুন। আপনাদের নীলষষ্ঠীর পুজো সার্থক হোক বন্ধুরা, এই কামনা করি। নমস্কার।